দিলে, আমার নবীকে কটূক্তি করলে, আমার রাসূলের সে ঐতিহাসিক বাণী মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তোমার কল্লাটা দর থেকে আলাদা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কিছু হতে না হতেই ভারতে মুসলিমদের উপর আক্রমণ করে, কিছু হতে না হতেই রাসূলকে গালিগালাজ দেওয়া শুরু করে। তখনও যদি আপনারা আমাদেরকে উদারতা দেখাতে বলেন, আপনারা মনে করেন যে আমরা উদার থাকব, তবে আমাদের ভিতরের আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার সেই জাগ্রত সিংহকে আপনারা দেখতে পারবেন। তখন আমরা উদারতা দেখাইতে পারবো না। বহির্বিশ্ব কি বলবে? বহির্বিশ্ব কূটনীতি কি বলে? পররাষ্ট্রনীতি কি বলে? আমার অবস্থান কি? আমার রাষ্ট্রের অবস্থান কি? ভারত আক্রমণ করলে কি হবে? এইসবের চিন্তা, এসবের বিন্দুমাত্র পরোয়া আমরা করব না। আমার রাসূলকে গালি দিলে, আমার নবীকে কটূক্তি করলে, আমার রাসূলের সে ঐতিহাসিক বাণী মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তোমার কল্লাটা দর থেকে আলাদা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে আয়াতে বলেন, লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান-নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, তোমরা মুমিনদের কঠিন শত্রু হিসেবে মানুষদের মধ্য থেকে আদাওয়াতা আল্লাযীনা আমানুল ইয়াহুদ আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, তোমরা প্রথমেই মুমিনদের কঠিন শত্রু হিসেবে মানুষদের থেকে পাবে ইহুদিদেরকে। কাদেরকে? ওয়াল্লাযীনা আশরাকু, তারপরেই পাবে মুশরিকদেরকে। আল্লাহ নিজে কইতেছে কূটনীতি, এটা কূটনীতি, কোরআনে কূটনীতি শিখাই দিচ্ছে আপনাকে। আপনার পররাষ্ট্রনীতি কি হবে এটা কোরআন বলে দিচ্ছে। মুসলিমরা যেন কোনোভাবেই ইহুদিদেরকে বন্ধু না মনে করে, এটা আল্লাহ বলতেছে। এটাই কূটনীতি, এটাই আমার পররাষ্ট্রনীতি। একটা জায়গা হলো ফিলিস্তিন, একটা জায়গার নাম কে? ফিলিস্তিন। একটা জায়গার নাম ফিলিস্তিনে মুসলিমদের উপর কারা নির্যাতন করতেছে? এদের ধর্মে কি পাইছেন? আল্লাহর আয়াতের সাথে মিলাইছেন? পৃথিবীর সবচাইতে বেশি মুসলিমদের উপর নির্যাতন হওয়া একটা জায়গার নাম ফিলিস্তিন। নির্যাতন করছে কারা? ইহুদিরা। আরেকটা জায়গার নাম কাশ্মীর। আমাকে বলেন, মুসলিমদের গণহত্যা, গণধর্ষণ, বিয়ের দিন বিয়ের পিঁড়ি থেকে তুলে এনে মুসলিম মেয়েকে একেবারে গ্রুপ ধর্ষণ করে তারপরেও ওদেরকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়, ওরা মিষ্টি বিতরণ করে। এটা ভারতের কাহিনী। মেয়েটার নাম জানি কি, আমার খেয়াল আসতেছে না। তো এরা এগুলো করতেছে। তো দুইটা জায়গায়, একটা কাশ্মীর, একটা ফিলিস্তিন। আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছেন যে মুসলিমদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে তোমরা পাবে ইহুদি এবং মুশরিকদেরকে। এটাই পররাষ্ট্রনীতি। আল্লাহ পাক আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এখানে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। সুবহানাল্লাহ। কূটনীতি, অনেকে বলে যে হুজুররা কূটনীতি কি বুঝবে, পররাষ্ট্রনীতি কি বুঝবে? হুজুররা পররাষ্ট্রনীতির কথা বললে কোরআন সুন্নাহর কথা বলে, কোরআন সুন্নায় আবার কিসের কূটনীতি, কিসের পররাষ্ট্রনীতি? এ ধরনের সুশীল বুদ্ধিজীবীর অভাব নাই। কিন্তু বাস্তবতা কি? আল্লাহর কোরআনে পররাষ্ট্রনীতি, কূটনীতি আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন।
আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিচ্ছেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়া উবাদ, এরা তো নিজেরাই নিজেদের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদের দলের অন্তর্ভুক্ত হবে, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানাবে, তোমরা জেনে রাখো তারাও তোমাদের বন্ধু নয়, তারা তাদেরই বন্ধু। বৃষ্টি আসতেছে, একেবারে এই বৃষ্টির দিনে একটু আনা দেওয়াটা ঠিক হয় না। বৃষ্টি থাকলেই কি না থাকলেই কি, আমি যদি জ্বর সর্দি কাশি নিয়ে আপনাদের সামনে আসতে পারি, আপনারা কি কোরআনের ভালোবাসায় এতটুকু সহ্য করতে পারবেন না নাকি? জীবনে তো গরু আনতে গিয়ে অনেক ভিজলেন, আজকে না হয় কোরআনের জন্য ভিজেন। আমাদেরকে আন্দোলনের কথা অনেকে সবক শেখায়। আজকে আমার মঞ্চে বসা এরা জানে আমি ছাত্রলীগের দায়ের সামনে এখানে আসছি, কি আসলে ছাত্রলীগের রামদায়ের সামনে, ছাত্রলীগের অস্ত্রের সামনেও আমি আন্দোলনে শরিক হয়েছি কি হই নাই, এই চেয়ারম্যান সাহেবরা জানে। কি পরিমাণ রিস্ক নিয়ে আমি শামগঞ্জ পর্যন্ত আটকে গিয়েছি। ওই দিন ঢাকা যেতে চাইছিলাম 4 তারিখ, এই উত্তপ্ত রোদের মধ্যে আমরা নামাজ পড়েছি রাজপথে। আরে অনেকে আন্দোলনের সবক শেখায় আমাদেরকে। আরে আমি 26 দিন রিমান্ডে থেকেছি। কয়দিন? 26 দিন। শুধু 26 দিন রিমান্ডে নয়, যে জুলুম নির্যাতন আমার উপর দিয়ে গিয়েছে, 32 মাস কারাগারে ছিলাম। আমাকে বলেন, যারা আন্দোলন করছে তাদের কয়জন এতদিন রিমান্ড আর এতদিন জেল খাইটা রাজপথে আন্দোলন করছে? আমরা দেখান, দেখান একটু দয়া করে। খুব কম পাবেন, হাতে গোনা 2-4 জন যারা দীর্ঘদিন জেল খেটেও জালিমের বিরুদ্ধে বজ্র হুঙ্কার দিয়ে ময়দানে নেমেছে। আল্লাহ, আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি, কোনো জালেমকে নয়। আমাদেরকে অনেকেই বলে আন্দোলনের সময় কই ছিলা, এই ছিলা, সেই ছিলা, সব তারাই করে ফেলছে। আমি তো ওই দিন কথায় কথায় বলতেছিলাম যে অনেক সমন্বয় কিংবা অনেক যুবক যেগুলো আন্দোলন করেছে, আলহামদুলিল্লাহ এদের জজবা আছে, ভালো কথা। কিন্তু এগুলো বছরকে বছর কারাগারে থাকলে, ওনারাও রিমান্ডে থাকলে পারত কি পারত না সন্দেহ আছে। মিলা একটু দেখেন, এত সহজ না ভাই। আপনি বছরকে বছর মাসকে মাস জেলে থাকবেন, রিমান্ডে থাকবেন, বের হবেন, আপনার উপর গোয়েন্দা নজরদারি থাকবে। আমাকে পূর্বদলা থানার ওসি সাবধান করেছে নানামার জন্য, আমার থানার। শুধু তাই নয়, আমাকে উপর থেকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন দিয়েছে, হুজুর সাবধান। কারণ তাদের ভয় একটাই, পুরা হেফাজত মোদি বিরোধী আন্দোলনে নামে নাই, আমাদের কথা রাখছে, কিন্তু এই পুলা মানে নাই, নেমে গেছে। এদের ভয় একটাই ছিল যে এই লোক নিয়ে আবারও হেফাজত না নামলেও নিজে নিজে নাই মাজা, আর কৌমির পুরা ছাত্র সমাজ তার পিছনে নাই মাজা। এদের এই ভয় ছিল। আমাকে উপর থেকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে হুঁশিয়ার করা হয়েছে, আমাকে আমার থানার ওসি আমাকে সাবধান করেছে। অথচ তারপরেও আমরা ময়দানে আলহামদুলিল্লাহ ছিলাম। এগুলো বলতাম না, বলার প্রয়োজন ছিল না, কিন্তু অনেকগুলো খুশা দেয়, আমাদেরকে জানতে চায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কসম আল্লাহর, কসম আল্লাহর, আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি। পৃথিবীর কোন তাগুত জালেমকে ভয় করে আমরা কথা বলি না। তাতে কি হয়ে যাবে? আরে এই পৃথিবীর সমস্ত তাগুত জালেমদের ক্ষমতা এতটুকুই যে আমাকে ফাঁসি দিতে পারে। এই পৃথিবীর সমস্ত তাগুত জালিমের ক্ষমতা এতটুকুই যে আমাকে মেরে ফেলতে পারে। আরে লাওয়াদিত্তু আন আগজুয়া ফাউকতাল তুম্মা আগজুয়া ফাউকতাল তুম্মা আগজুয়া ফাউকতাল। আরে আমার রাসূল যে স্বপ্ন দেখতেন যে আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, আমার মনে চায় আমি যুদ্ধ করি, আবার শহীদ হই, তুম্মা আগজুয়া ফাউকতাল। হে আল্লাহ, আমি আবারও যুদ্ধ করি, আরেকটা জীবন দিলে আবার শহীদ হই। আল্লাহ প্রতিদিন প্রতি দুয়ায়
প্রত্যেক সময় এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এমন কোনো দোয়া নেই যেই দোয়ায় 3 বার পড়ি না, আয় আল্লাহ আপনার পথে, আপনার রাস্তায়, জিহাদের ময়দানে আমাকে শাহাদাত বরণ করার তৌফিক দেন। আরে যেই দোয়া আমরা করি, যেটা আমাদের তামান্না, এটার ভয় আমাদেরকে দেখায় লাভ আছে? লাভ আছে? এই জায়গায় আন্দোলন এই ভাইদের নিয়ে করছিলাম, তো এরা জানে কি অবস্থাটা হয়েছিল। আমি আসার পর পোলাপান যেই খেপা খেপছিল, না থামাইলে পোলাপান যে কী করতো। আলহামদুলিল্লাহ অনেক সাহসী যুবকদেরকে এখানে এসে দেখেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের শহীদ চেয়ারম্যান সাহেব ছিল আমার সাথে, আরও অনেকেই হয়তো এখানে আছে, এরা আসছে। আসিলেন? আসি রে ভাই, আসি। তো এই যে আমরা, আপনি চিন্তা করতে পারেন